উপস্থিত অতিথিরা, আজকে এই অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে শুধু সম্মানিত নয়, গর্বিত। শান্তনুবাবুকে ধন্যবাদ, বন্ধু মণিমিত্রকে ধন্যবাদ, রাজা দেবনাথ আমাদের বহু পুরনো সঙ্গী সে এখানে উপস্থিত আছেন, তাকে আমাদের সঙ্গে এসছেন এবং অন্যান্যরা। খুব বেশি সময় নেব না, আমার বলার অভ্যাস খুব একটা নেই। একটু ইতিহাসের সঙ্গে বর্তমানের মিশেল দিয়ে বাস্তবটা পরিষ্কার করতে চাইছি। 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগের তরফ থেকে ডাক দেওয়া হলো, তখন হিন্দুদের সুরক্ষার দায়িত্ব যাদের ওপর ছিল নিরাপত্তা বিভাগ, এখন যারা বসে রয়েছেন আমরা দূরে দেখতে পাচ্ছি পুলিশ, নিরাপত্তা বিভাগের লোকেরা বসে রয়েছে, তখনও পুলিশ ছিল, তাদের উপর দায়িত্ব ছিল, সাধারণ মানুষের ভরসা ছিল তারা তাদের নিরাপত্তা দেবে। কিন্তু সেই নিরাপত্তা বিভাগে সেনা এবং পুলিশে ভর্তি ছিল অধিকাংশই মুসলিম দ্বারা। কলকাতা পুলিশ এবং কলকাতার যে মিলিটারি শাসনের অধিকাংশই ছিল অহিন্দু, স্পষ্ট ভাষায় বলতে গেলে মুসলিম দ্বারা, যারা হিন্দুদেরকে কোন রকম সুরক্ষা দেয়নি, যার পরিণতিতে দুদিন পরে গোপাল মুখোপাধ্যায়, বিজয় সিং নাহার, বিবি গাঙ্গুলি, বিপিন বিহারী গাঙ্গুলি সহ লোকেদেরকে নিজেদের সমাজকে, নিজেদের কমিউনিটিকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলতে হয়। কিন্তু এটা তো কাম্য ছিল না। আমরা পয়সা দিয়ে তো পুলিশকে পোষা হয়, তারা মাইনে নেয়, তাদের সংসার চলে আমাদের করের টাকায়। তা সত্ত্বেও তারা কাজ করেনি। কেন করেনি? তাদের কওমের স্বার্থে। সেই রকম কওমের পরিস্থিতি মমতা ব্যানার্জি এবং বুদ্ধদেব ভট্টাচার্য পরিকল্পনা করে শুরু করেছিল এই পশ্চিমবঙ্গে। 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যে কমিউনিস্টরা বলে আমরা ধর্মের রাজনীতি করি না, যে কমিউনিস্টরা সাদা ধুতি পাঞ্জাবি পরে সততার নাটক করে, সেই বুদ্ধদেব ভট্টাচার্য 2010 সালে শুধুমাত্র মুসলমানদের জন্য এই রাজ্যে 10% ওবিসি সংরক্ষণ চালু করে, শুধুমাত্র মুসলমানদের জন্য। ধর্ম নিয়ে রাজনীতি কমিউনিস্টরা নাকি করে না। কেরলে মাল্লাপুরম জেলাকে মুসলিম জেলা ঘোষণা করা হোক বা পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য 10% ওবিসি সংরক্ষণ করা হোক, সবকটাই করেছে কমিউনিস্টরা। আর তা কমিউনিস্টের সুযোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি, তিনি 2011 নির্বাচনী প্রচারে বললেন, আমি যদি ক্ষমতায় আসি তাহলে এই রাজ্যের সব মুসলমানদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসব। এবং 2011 সালে জেতার পর 2012 সালে মমতা ব্যানার্জি একটা আইন আনলেন, ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাক্ট। এবং সেই আইনে সেই 10% যে মুসলমানদের সংরক্ষণ, সেটাকে আইনি বৈধতা দিলেন। সেই প্রথা চলতে থাকলো। তার এগেইনস্টে বহু মামলা হয়েছিল, হাইকোর্টে মামলা আটকে ছিল। আমরা আত্মদ্বীপ যে সংস্থা আমরা পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এই আত্মদ্বীপ 2020 সালে একটা PIL, যেটাকে জনস্বার্থ মামলা বলে, সেটা হাইকোর্টে ফাইল করে এবং 3.5 বছর শুনানির পরে 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্ট সেই ওবিসি যে সাব ক্যাটাগরাইজেশন ভাগ করা ওবিসি এ ওবি, সেটাকে বাতিল বলে ঘোষণা করে। মমতা ব্যানার্জির ঘুম ছুটে যায়, তিনি সুপ্রিম কোর্টে দৌড়ান, কিন্তু আত্মদ্বীপ সেখানেও লড়াই করেছে, তিনি স্টে আনতে পারেননি। এবং সেই কারণে গত 1 বছর ধরে রাজ্যে তিনি মুসলমানদের ঢোকাতে পারছেন না বলে 1 বছর ধরে রাজ্যে কোনো নিয়োগ হচ্ছে না। 3 মাসের ওপর ধরে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশিত হচ্ছে না, কারণ তার দুধ দেওয়া গরুদের তিনি ঢোকাতে পারছেন না। দুধ দেওয়া গরুরা গত 12 বছর ধরে প্রশাসনে ঢুকেছে। 2010 থেকে 2024 অব্দি তারা ঢুকেছে এবং আজকে ঢুকেছে। পরের বছর প্রমোশন পেয়ে, তারপরের বছর প্রমোশন পেয়ে আস্তে আস্তে ঘুণ পোকার মতো গোটা সিস্টেমকে তারা ভরে নিয়েছে। এই সিস্টেম যদি চলতে থাকতো তাহলে আর একটা 46 আসতে আমাদের দেরি থাকতো না। সেই জন্য আমরা উদ্যোগ নিয়ে এই ঘুণ পোকাকে নির্মূল করার জন্য ওবিসি এ ওবিসি বি আইনকে বাতিল করিয়েছি। এবং শুধু তাই নয়, 2012 সাল থেকে যারা এই অবৈধ আইনের ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সবার চাকরি বাতিল করার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। বীজ বৃক্ষের ফল বিষাক্তই হয়।
বৃক্ষও কাটবো, ফলও কাটবো। আমাদের প্রেরণা আমাদের সামনে রয়েছে, আমাদের প্রেরণা আমাদের পেছনে রয়েছে। তারা আশীর্বাদ নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি, যাতে ভবিষ্যতে আমাদের কোনো গোপাল মুখার্জি বা বিবি গাঙ্গুলি বা গোপাল বিজয় সিং নাহারের মতো কোনো অবতারের অপেক্ষায় না থাকতে হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন যারা নাগরিক সুরক্ষায় নিয়োজিত আছে, তাদের সততা, কর্মদক্ষতা, তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ছে মারের ভয়ে, তারা কালিয়াচক থেকে পালাচ্ছে, ইলামবাজার থেকে পালাচ্ছে, তুফানগঞ্জ থেকে পালাচ্ছে, বাদুরিয়া থেকে পালাচ্ছে, এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নই। আমরা পুলিশদের প্রতিও সহানুভূতিশীল, কিন্তু পুলিশদেরও মাথায় রাখতে হবে তাদের সহানুভূতিও যেন পক্ষপাতমূলক না হয়। এরপরে আরো অনেক বক্তা রয়েছেন, আমি আশা করব গোপাল মুখোপাধ্যায়, যিনি আমাদের প্রেরণার মতো, বিবি গাঙ্গুলি সহ অন্যান্য যারা রয়েছে, তাদের আশীর্বাদ এবং তাদের যে প্রেরণা নিয়ে আমরা ভবিষ্যতে নিজেদের উপযুক্ত শিক্ষা নিয়ে নিজেদের পথ চলতে পারবো। অনেক ধন্যবাদ।